রাজ্য বাজেট পেশ করেছে নতুন বিজেপি সরকার, আর বিজেপি সরকারের হয়ে মাস্টার স্ট্রোক দিলেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। আর স্বপন দাশগুপ্ত এমন একটা সময় এই মাস্টার স্ট্রোক দিলেন যা দিয়ে কিন্তু রীতিমতো চর্চার বিষয়। কি বলেছেন যে না, 1908 সাল থেকে যে স্টক এক্সচেঞ্জ কলকাতায় শুরু হয়েছিল, যার পোশাকি নাম ছিল কলকাতা স্টক এক্সচেঞ্জ, সেই স্টক এক্সচেঞ্জ 2013 সালে ভারতের শেয়ার নিয়ন্ত্রক সংস্থা সেবি বন্ধ করে দিয়েছিল। সেই স্টক এক্সচেঞ্জ আবার নতুন ভাবে খুলতে শুরু করবে। এটা কিন্তু একটা বিরাট ঐতিহাসিক সিদ্ধান্ত। কেন ঐতিহাসিক সিদ্ধান্ত বলছি? এই কলকাতা স্টক এক্সচেঞ্জ শুরু হয়েছিল 1836 সালের কাছাকাছি সময় থেকে, আনুষ্ঠানিকতা লাভ করে 1908 সালে। তারপরে 2026 মাঝে 2013-তে এটা বন্ধ হয়ে যায়। তখন কলকাতার বণিকরা কিন্তু বিভিন্ন কোম্পানিতে শেয়ার লেনদেন করা শুরু করে দিয়েছিল। ফলে এই হিসাবে দেখতে গেলে এটা এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ এবং বিএসসির পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। কিন্তু বিএসসি যে গতিতে এগিয়েছে বা এনএসসি যে গতিতে এগিয়েছে, সেই গতির সঙ্গে তাল মেলাতে পারেনি কলকাতার এই ঐতিহ্যবাহী শেয়ার নিয়ন্ত্রক সংস্থাটি। সে কারণে বন্ধ করে দেওয়া হয়। এবং গত সরকারের আমলে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যে 15 বছর ক্ষমতাসীন ছিলেন, তখন এই বাজারটি খোলার প্রয়োজনীয়তা অনুভব করেননি। কিন্তু বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা রাজ্যে শিল্পায়নের জোয়ার আনবে, আর শিল্পায়নের জোয়ার আনতে গেলে যে ভারত সরকারের যে পূবে তাকাও নীতি বা লুকিং ইস্ট পলিসি রয়েছে, সেই লুকিং ইস্ট পলিসির অন্তর্গত এই শেয়ার বাজারটিকে আবার পুনরুজ্জীবিত করা অত্যন্ত প্রয়োজন। কি যাবে? একদিকে শিল্পপতিদের কাছে বার্তা যাবে যে এখন কলকাতা স্টক এক্সচেঞ্জ আবার ওপেন হয়েছে, ফলে শিল্পপতিরা খুব সহজেই তাদের কোম্পানির শেয়ার এখানে লিস্টিং ভেন্ডিং সবটাই করতে পারবেন। কিন্তু মাঝে প্রযুক্তিগত যে সমস্যা ছিল, ডিজিটালাইজেশনের যে অভাব ছিল, যার জন্য কি 2013 থেকে কিন্তু এই মার্কেট থেকে এটা ভলেন্টিয়ারি উইথড্রল মোডে চলে গিয়েছিল। সেই জায়গাটায় কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। স্বপন দাশগুপ্ত কি বলেছেন কলকাতা স্টক এক্সচেঞ্জ নিয়ে, আরো একবার শুনুন। Will be taken for listing profit-making state public sector undertakings on the public stock exchanges, which will benefit the state by raising capital through disinvestment, unlocking hidden corporate value. The Calcutta Stock Exchange, an 118-year-old institution, is on the verge of closure due to several hurdles. The government proposes to support the revival of the Calcutta Stock Exchange so as to reclaim Calcutta's place as a financial center. আমরা রাখলাম অর্থমন্ত্রীর বক্তব্য, কিন্তু খুব ভালো করে দেখুন, এই কলকাতা হচ্ছে উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের একটা প্রধান গেটওয়ে। প্রচুর ছোট বড় কোম্পানি আছে, প্রচুর এমএসএমই অর্গানাইজেশনস গুলো আছে, যারা কিন্তু প্রচুর লোকের কর্মসংস্থান করে তাদের নিজ নিজ ক্ষেত্রগুলোতে। এবার সেই কোম্পানিগুলোতে তারা বিএসসি তে লিস্টিং করার মতো তাদের হয়তো ক্ষমতা নেই। তারা কিন্তু এখন থেকে এই স্টক এক্সচেঞ্জ চালু হলে তারা ধরুন ঝাড়খণ্ড হোক বা বিহার হোক বা উড়িষ্যার অনেক কোম্পানি আছে, তারা কিন্তু খুব সহজে কলকাতায় এসে তাদের কোম্পানির স্টক তারা লিস্টিং করতে পারবে। তাহলে কি কলকাতাকে কেন্দ্র করে একটা কিন্তু আর্থিক বাজার আবার চালু হতে চলেছে, আর যে আর্থিক বাজার কিন্তু শিল্পপতিদের খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করবে তাদের পুঁজির নিবেশের জন্য। ফলে সব দিক থেকে একটা সদর্থক বার্তা কিন্তু দিতে চলেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। স্বপন দাশগুপ্ত স্পষ্ট বক্তব্য, শুধুমাত্র যে ছোটখাটো এমএসএমই বা কোম্পানিগুলি এই শেয়ার বাজারে থাকবে এমন নয়, রাজ্য সরকারের যে জনপ্রিয় পিএসইউ গুলো আছে, অর্থাৎ রাজ্য সরকারের যে অধিগৃহীত সংস্থাগুলো আছে যেগুলো খুব জনপ্রিয়, সেগুলোও কিন্তু এখান থেকে তাদের
পুঁজি জোগাড় করতে পারবে এই স্টক এক্সচেঞ্জের মধ্যে দিয়ে। ফলে 1836 সালে কলকাতার বণিকরা কিন্তু বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগের জন্য যে স্টক ব্রোকাররা কিন্তু যে অ্যাক্টিভিটি শুরু করেছিল, সেই অ্যাক্টিভিটি পূর্ণতা পেয়েছিল 1908 সালে। আর সেই জায়গায় যেমন একটা কলকাতা ছিল আগে 1911 আগে পর্যন্ত যেমন ভারতের রাজধানী, একটা ফিনান্সিয়াল হাব ছিল পুরো ইস্টার্ন ইন্ডিয়ার এবং নর্থ ইস্ট ইন্ডিয়ার, সেই জায়গাটায় দাঁড়িয়ে রাজ্যকে আবার সেই জায়গায় পৌঁছে দিতে চাইছে রাজ্যের নতুন বিজেপি সরকার, যা রাজ্যের শিল্প পরিকাঠামো এবং তার মানোন্নয়নে একটা অগ্রণী দ্যোতক হয়েই থাকবে বা সিগনিফিকেন্ট মোমেন্ট হিসেবেই থাকতে চায়। কথায় আছে বাণিজ্যে বসতি লক্ষ্মী, আর বাংলা এবং বাঙালি যে বাণিজ্য করতে পারে সেটা দেখিয়ে দিয়ে গেছিলেন এই বাংলার বুকে থেকে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর সেই সময় ব্রিটিশদের সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে বাংলার বাণিজ্যকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রিন্স দ্বারকানাথের বাংলায় একটা এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ, যেটা বিএসসির পরে দ্বিতীয় বৃহত্তম ভারতের স্টক এক্সচেঞ্জ ছিল, সেটা যে দীর্ঘ বছর ধরে বন্ধ করে রয়েছে, সেই বন্ধ দরজা চাবিটাই খুলতে চাইছে নতুন বিজেপি সরকার, যা রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো এবং মানোন্নয়নে আগামীতে বাংলায় কর্মসংস্থান এবং শিল্পের জোয়ারকে কতটা ত্বরান্বিত করবে সেটাও একদিকে যেমন দেখবো, এবং আরেক দিকে কিন্তু নজর থাকবে যে বিজেপি কিন্তু এখনো পর্যন্ত তাদের সংকল্পপত্রে যা যা প্রতিশ্রুতির কথা বলেছে সেই লক্ষ্যেই কিন্তু তারা কাজ করছে। এখন প্রতিশ্রুতি পূরণ কত তাড়াতাড়ি হয় সেটাই সব থেকে আনন্দের বিষয়। তবে 118 বছরের এই স্টক এক্সচেঞ্জের মোর্চে পড়ার তালা যে আবার খুলতে শুরু করেছে বা খোলার উদ্যোগ নিয়েছে সরকার, সেটা কিন্তু নিঃসন্দেহে ব্যতিক্রমী উদ্যোগ রাজ্যের অর্থনীতিতে। কি কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? আজকের এই প্রতিবেদন যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তা এখনকার মতো আপডেট এই পর্যন্ত। সমস্ত খবর ও আপডেটের জন্য চোখ থাকুন নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।